রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখো। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো সবাই বলো। আশা করি তোমরাও ভালো আছো। বন্ধুরা, আজ আমার ননদের মেয়ে আসবে, যার জন্য আমি বিরিয়ানি করব। মেয়ে আসবে আর ছেলে আসবে, আমার ছেলে আসবে আর ননদের মেয়ে আসবে। ছেলেও আমার বাইরে পড়ে, হ্যাঁ, ও আসে না, মাঝে মাঝে আসে। যাই হোক, নিয়ে আমি বিরিয়ানি করছি। আমার ছেলে খুব ভালোবাসে বিরিয়ানি খেতে, ননদের মেয়েও খুব ভালোবাসে খেতে, তাই আমি বিরিয়ানি করলাম। সেইটাই তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, এই যে আলুগুলো আমি ভাজছি, হ্যাঁ, ভেজে তুলে নেব। সব কটা আলু দিয়ে দিচ্ছি আমি, দিয়ে সব ভেজে নেব এইগুলো। বন্ধুরা, আমার ননদের মেয়ে অনেক দিন পরে আসছে। হ্যাঁ, এসেছিলো, এইচএস দিয়েছিলো, তারপরে আর আসেনি। হ্যাঁ, আবার এই এলো 3-4 বছর পর এলো, যার জন্য ওর বান্ধবীর বিয়ে ছিল, তাই এলো। হ্যাঁ, বান্ধবীর বিয়ে এখানে কাটবে কটা দিন, তারপরে আমাদের বাড়িতে থাকবে, নিয়ে পড়ে যাবে ও। যাই হোক, সেটা ওরও আবার বান্ধবী আসবে, দু বান্ধবী মিলে থাকবে এখানে। হ্যাঁ, ননদের মেয়ে তার বান্ধবী আসবে আজকে, দুজনে মিলেই থাকবে। সেই জন্যই আমি বিরিয়ানি করলাম, যে সব ছেলেমেয়েরা থাকছে। বেশ, আজকালকার ছেলেমেয়েরা তো জানোই সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, আর আমি অনেক দিন ধরে করিনি, কেন ছেলে আমার থাকে না, ওই জন্যই করিনি। যাই হোক, যা ছেলে আসছে যখন, তখন মেয়েগুলোও আসছে, বেশ, আর যায়েরও মেয়ে আছে, সবাই মিলে খাবে ওরা, তাই করলাম। দেখো, আলুগুলো আমি কথা বলতে বলতে আলুগুলো আমার ভাজা হয়ে গেল, নিয়ে তুলে নিলাম আলুগুলো সব কটা। আর এইটা দেখো, এই পেঁয়াজটা আমি ভাজছি বেরেস্তার জন্য। হ্যাঁ, বেরেস্তা বিরিয়ানিতে বেরেস্তাতে লাগবে তো পেঁয়াজ, তাই যার জন্য এগুলো বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। বেশ বাদামি কালার হয়ে যাবে ভাজতে ভাজতে। হ্যাঁ, তারপরে তুলে নেব। বন্ধুরা, অনেক দিন পরে আসছে তো আমার খুব ভালো লাগছে। আর বাড়িটা আমার একদম ভরা ভরা লাগবে, একদম ফাঁকা ফাঁকা লাগে। আমি তো একা একা থাকি, ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে। যাই হোক, এখন আসছে ছেলে মেয়েগুলো সব কটি, খুব ভালো লাগছে। সময়টা আমার কীভাবে কাটবে বুঝতেই পারবো না আমি, কাজে কাজে আমার পেরিয়ে যাবে। ওই পাশে আমি যে ভাতটা বসিয়েছি, ওটা আমার চ্যাম্পের জন্য। চ্যাম্পের আলাদা চাল ভাত হয় তো, ওর জল ছেড়ে দিতে হয়, বেশ শক্ত শক্ত ভাত নামাতে হয়। তারপরে ওতে এমনি ভাতও আমরা নুন দিই না, তবু ওর একটু শক্ত শক্ত করে নামাতে হয় ভাতটা, ওর আলাদা করে করি আমি, ও সব আলাদা আলাদা করে দিই চ্যাম্পে। যাই হোক বন্ধুরা, দেখো, আমার বেরেস্তার জন্য পেঁয়াজটা তুলেও নিলাম, কথা বলতে বলতে হয়ে যাচ্ছে আমার কাজগুলো বেশ। তারপরে এই চিকেনটা বানাবো। চিকেনটা বানানোর জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। চিকেনের পেঁয়াজটাও দেখো মোটামুটি ভাজা হয়ে এসেছে। নাড়াচাড়া করে নিলাম, এটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে টমেটো দিয়ে দেবো। বন্ধুরা দেখো, বিরিয়ানি খেতে আমার মোটামুটি ভালো লাগে না খুব একটা, একটু সেটু ভালো লাগে, কিন্তু এখনকার ছেলে মেয়েদের তো খুব ভালো লাগে বলো। এই দেখো, টমেটো দিলাম। আর বলতে নেই, আমি বিরিয়ানিটা একটু ভালোই বানাই, সবাই বলে আর কি। আমি তো নিজে করি, সেই জন্য অতটা বুঝি না, কিন্তু এরা খায় তো বলে হ্যাঁ খুব ভালো হয়েছে আর কি। যাই হোক, এদের ভালো লাগে, আমার হাতের হয়তো বিরিয়ানি খেতে ভালো লাগে ওদেরকে। নিয়ে সেই আর কি বিরিয়ানি বানাচ্ছি। বন্ধুরা দেখো, নুন হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, নুন, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট করা ছিল সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়েছে এটাও, আর এরপরও আমি আরও ভিডিও দেবো। এটা গরম মশলা, সরি গরম মশলা না, মিট মশলা। কেন, এই যে কটা দিন, হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে, এই যে ননদের মেয়ে থাকছে যে কটা দিন, দেখো আমি
কী করছি না করছি ওর সাথে সেই ভিডিওগুলো আমি দেবো। তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, যার জন্য খুব বড় হয়ে যাবে। নিয়ে এইটা ছাড়ছি, পরে সবগুলোই ছাড়বো একটার পর একটা। ও এলে বেশ ভালো মজাই হয় আর কি। দেখো চিকেনটা দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা ভাববে এত আলু ভেজেছি কেন, আমি বিরিয়ানি থেকে এত আলু দিতে হয় তা নয়, আমি অতগুলো আলু ভেজেছি এই জন্যই চিকেনে কিছুটা দেবো। চিকেন কষা করতে হবে, তো চিকেন কষা করবো একটু, নিয়ে চিকেন কষাতে আমি কিছুটা আলু দেবো, কিছু বিরিয়ানিতে দেবো, সেই জন্য সব আলুটাই আমি ভেজে নিলাম আর কি। দেখো চিকেনটা আবার কষছি। বন্ধুরা আমার চিকেনটা হয়ে গেছে। এরপরে আমি করেছি, চালটা দেবো তো সেদ্ধ হতে, তাই জল দিয়ে দিলাম। জলটা গরম হলো, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর চালগুলো ছেড়ে দিচ্ছি। বিরিয়ানির চাল নেবে কিন্তু বন্ধুরা, অন্য কোনো চাল নেবে না। চালটা ধুয়ে করে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা এটা আধ সেদ্ধ হতে হতে নামিয়ে দিতে হবে, খুব বেশি সেদ্ধ হলে হবে না। আধ সেদ্ধ করে নামিয়ে দিতে হবে। যাই হোক, আমি নামানোটা তোমাদেরকে দেখাইনি। আমার নেমে গেছে সেদ্ধ হয়ে ভাত। আবার জলটা ঝেড়ে দিয়েছি ভালো করে, ঝেড়ে নিয়েছি। আবার ঘি দিলাম হাঁড়িতে, গোটা গরম মশলা দিলাম, চিকেনটা দেবো প্রথমে, একবার চিকেন দেবো, একবার ভাত দেবো। আমি ডিমটা দিই না, ডিমটা ভেজেই রেখে দিই, আর যে ডিম খেতে খুঁজে তাকে দিই। সবাই আমাদের ডিম খায় না একদম বেশি, ওই জন্য ডিমটা আমি দিই না। আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম আর মশলা মাখা মাখা করে রেখে দিয়েছিলাম আলুগুলো। ঝুড়িতে ঝেড়ে নিতে হয় ভাতটাকে, জল দিয়ে ঠান্ডা জলে আবার ভালো করে ধুয়ে নিতে হয়, ঝুড়ঝুড়ে হয় যেন, আর একটু শক্ত শক্তই নামিয়ে দিতে হয়। যেমন পুরো চালটা হয়ে গেল সেদ্ধ, সেরকম নামাতে নেই, তাহলে আবার তো স্টিম করতে দিতে হবে না, ওই জন্যই। পুরো চালটা দিয়ে দিলাম বন্ধুরা, পুরো চালটা দিয়ে আমি দেবে দিচ্ছি। দেবে দিলাম বেশ। এটা কেশরের জলটা দিলাম, কেশর দুধ দিয়ে ভেজানো ছিল, গরম দুধের সাথে কেশরটা ভিজিয়ে দিয়েছিলাম। এটা কেওড়া জলটা দিলাম। আমি খুব কম পরিমাণে দিই কেওড়া জল, আমার নিজেরই এসেন্সটা বেশি ভালো লাগে না। আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি, বেরেস্তাগুলো। এমন কিছু কঠিন নয় জানো তো, বিরিয়ানি বানানো শুনে মনে হয় খুব কঠিন, মোটেও কঠিন নয়। করে দেখবে বন্ধুরা, খুবই সুন্দর, খুবই তাড়াতাড়ি হয়। আমার তো কোনো অসুবিধা লাগে না, কেন কি আমি করে করে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু একবার করলেই বারবারে পারবে। প্রথমবারে অবশ্যই আমি ইউটিউব দেখে করেছি, ছেলের খুব ইচ্ছে ছিল মা বিরিয়ানি করো, বিরিয়ানি খাবো। নিয়ে প্রথমবার তো ভালো হয়নি, তার পরের বারে কিন্তু ভালো হয়েছিল আমার।
এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, আটা দিয়ে দিতে হবে যাতে ভাপটা না বেরিয়ে যায়, সেই জন্য আটা দিয়ে দিয়েছিলাম হাঁড়ির মুখে আমি। আর দেখো লো আঁচ করেছি, একদম লো আঁচে একটা তাওয়ার উপরে চাপিয়ে দিলাম। এটা 15 থেকে 20 মিনিট আমি চাপানো থাকবে একদম কম স্টিমে। আর দেখো বন্ধুরা, রায়তা না হলে ভাল লাগবে না, যার জন্য রায়তা চাই। আমি আমুলের দই নিয়ে এসেছি, এই দইটা বেশ গাঢ় থাকে তো ওই জন্য খুব ভালো রায়তা হয়। গুঁড়ো মশলা দিলাম, জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো ভাজা ছিল আমার, এটা করা ছিল মশলাটা। আর ওটা গোলমরিচ দিলাম, একবারে সব কটা দিয়ে দিচ্ছি, তারপরে ফেটাবো, বুঝেছো? হ্যাঁ, নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, বেশ ফেটাবো, সব কটা একবারই দিয়ে দিলাম। প্রথমে আমি ফেটে নিইনি, ওই জন্য। আর শশাগুলো দেবো, আমি দইটা সব রেডি করে রেখে দিয়েছি, শশাটা পুড়ে নিচ্ছি। আগে ছুলে টুলে নিয়েছি, এটা তো জানোই বন্ধুরা, ছুলে চেঁচে পরিষ্কার করে নিয়েছি, তারপর পুড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। বন্ধুরা, আমার ভিডিও এর পরের ভিডিওটা দেখবে, এরপরেও আমি ভিডিও ছাড়বো, সেই ভিডিওটাও দেখো। এই দেখো আমার শশা কোড়া হয়ে গেছে, দিয়ে দেবো শশাগুলো একটু করে সাজিয়ে। এরপরের ভিডিওটাও দেখবে, ভালো, বেশ মজার ভিডিও। সবটুকুই দিয়ে দিলাম, নিয়ে আবার নেড়ে নেব। এটা কিন্তু পাতলা করতে হবে, একটু জল দিতে হবে বন্ধুরা, জল দিয়ে পাতলা করতে হবে, রায়তা একটু পাতলা না হলে ভালো লাগে না। এই দেখো জল দিয়ে পাতলা করে আমি রেডি করে দিয়েছি বন্ধুরা। দেখো আমার ননদের মেয়ে চলে এসছে, আমি ওকে খেতে দিয়েছি। আমি আশাটা তুলিনি, আমি খুব ব্যস্ত ছিলাম, তাই তোলা হয়নি। ওকে খেতে দিয়েছি আমি, সেই আর কি, ও খেতে বসেছে, নিয়ে আমি ভিডিও করলাম ওর। তাহলে করবো, ওকে জিজ্ঞেস করেই করছি আর কি, তো বলে হ্যাঁ হ্যাঁ করো, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, খেতে বসে পরে আমার যা আবার ছবি তুলে দিচ্ছে আমাদের রাত্রেবেলায়, আবার মেহেদি লাগিয়ে দিচ্ছে আমাকে। ও নিজে মেহেদি লাগাচ্ছে, একটু লাগানো হয়েছে, নিজে মেহেদি লাগাচ্ছে, ও বিয়ে বাড়ি যাবে, ও যার জন্য মেহেদি লাগাচ্ছে রাত্রেবেলায়, তারপর আমাকেও লাগিয়ে দেবে। আমি কোথাও যাব না, বিয়ে টিয়ে বাড়ি, কিন্তু আমাকে লাগিয়ে দেবে ও। আমারও লাগাতে খুব ভালো লাগে, তো তাই নিয়ে বেশ লাগাচ্ছে। দেখো নিজে নিজে লাগাচ্ছে। যে মেয়েটা ওর বান্ধবী বিয়ে হবে যার, তারও মেহেদি লাগাতে গেছিলো, লাগিয়ে দিয়ে এসেছিলো। ও খুব ভালো লাগাতে পারে, ব্রাইডাল সাজায় ও আবার। বন্ধুরা, এটা আমার ননদের মেয়ের বান্ধবী, দু বান্ধবী মিলে আমাদের বাড়িতেই ছিল। নিয়ে ও সেজেছে, গায়ে হলুদে যাবে, সেজে পরে শাড়ি পরা করিয়েছে আমাকে, দুজনেই ও পরা করালো, ওই পরা করিয়েছে, শাড়ি পরিয়ে দিয়েছি, নিয়ে সেজেছে। দেখো সেজে পরে আমি ছবি তুলে দিচ্ছি, নিয়ে ভিডিও করে দিচ্ছি দুজনের। হ্যাঁ, বলছে ব্লগ করবে মামিমা, মানে হ্যাঁ ব্লগ করছি, ব্লগ দিচ্ছি। হ্যাঁ, এই যে ননদের মেয়ে, ও এরকম করে শাড়ি পরেছে আঁচল ছিঁড়ে, ও আঁচল ছেড়ে পড়েছিল, ওর ভালো লাগলো না, আবার বললো মামিমা পিন আপ করে দাও, দিয়ে পিন আপ করে দিলাম আমি। এই দেখো সেজেছে, পুরো লুকসটা দেখো এদের। আমি ছবি তুলে দিলাম। যাচ্ছে, বাইরে বেরোবে, ওই চ্যাম্প আছে আমার দূরে, এই চ্যাম্পকে আদর করতে হবে তবে বেরোতে পারবে। চ্যাম্প তো খুব চিৎকার করবে, ও ভাবছে এরা চলে যাবে আর আসবে না,
সেটাই মনে করছে আর কি। এই দেখো দুই বান্ধবী ছবিগুলো, ওই মাথায় ফুল লাগিয়েছিল ওটা খোলা করালো। বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করলাম, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। টাটা বন্ধুরা।